একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট, যেখানে ভোটযুদ্ধে প্রথমবারের মতো মুখোমুখি বিএনপি ও জামায়াত ইসলামী জোট। কি ভাবছেন বীর চট্টলার ভোটাররা? আর এবারে নির্বাচনী পরিবেশ ও ফলাফল নিয়ে আগাম কি কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে? চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল পারভেজকে সঙ্গে নিয়ে সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। চট্টগ্রামে নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা ছিল মূলত বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে। সেসব নির্বাচনগুলোতে চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপির জোটসঙ্গী ছিল মূলত জামাতে ইসলামী। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগহীন মাঠে দুই দলই এবার প্রতিপক্ষ। এবার অন্যরকম, এবারে বিএনপি এবং জামাত ইসলামিক দলগুলোর মধ্যে সরাসরি লড়াই হবে। এর মধ্যে কম্পিটিশন হবে, প্রায় জায়গায় কম্পিটিশন হবে। তবে আশা করি ভোট দিতে পারবো আমার মনে হয়। নির্বাচনী পরিবেশ যদি সুষ্ঠু না থাকে তাহলে আমি অবশ্যই ভোট কেন্দ্রে যাবো না এবং আমার ভোটার অধিকার প্রয়োগ করতে পারবো না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে এবং প্রচারণায় দুই জোটেরই ভিন্ন কৌশল। সরকারও অবশ্য হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এসব নিয়ে চট্টগ্রামের মানুষের আছে নানা ভাবনা। কেন্দ্রে ঢুকবো এবং হা দিব না দিব সেটা আমার ব্যাপার। হ্যাঁ, ভোটের পক্ষে থাকা উচিত, যেহেতু জুলাই যোদ্ধারা অনেক কিছু করছে। পরিবর্তনের আশাটা আমরা রাখতেছি আপনার জনগণ হিসাবে। অবশ্য এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন গণভোট নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর কৌশল আরেকটু পরিকল্পিত হওয়া উচিত ছিল। কৌশলে জনগণের মতামতটা হায়ের পক্ষে নিয়ে আসার একবার চেষ্টা। তো বিএনপির জন্য এটা বড় ইস্যু হয়তো না, কারণ বিএনপি মনে করছে যে এটা এমনিই হয়ে যাবে। আবার জামাত বা এনসিপি যেটা করেছে, ওরা গণভোটটাকে ব্যবহার করে আসলে প্রচার শুরু হওয়ার আগেই বিভিন্ন জায়গায় ঢুকার একটা চেষ্টা করেছে। তাতে মনে হচ্ছে যে সরকারের সমর্থন তো আছেই। তার মতে ২০০৮ সালের পর রাজনৈতিক দলগুলোর শক্তি সম্পর্কে আর ধারণা পাওয়া যায়নি। ফলে ভিন্ন প্রেক্ষাপটের নির্বাচনে চট্টগ্রামে আসনভিত্তিক ফলাফল অনুমান করাও কঠিন। হাড্ডাহাড্ডি লড়াই হবে যদি দুইভাবে কাজ করে। কিন্তু আমরা যা কিছুই বলি না কেন, এই অনুমানের কিন্তু কোনো ভিত্তি নেই, কারণ দীর্ঘ সময় তো আমরা আসলে বুঝি নাই যে রাজনৈতিক দলগুলোর আসলে শক্তি কি। সুতরাং আমাদের এবার অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফলের দিকে। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দেশের অর্থনীতি, নানা কারণে গুরুত্বপূর্ণ এই বন্দরনগরী চট্টগ্রাম। জাতীয় রাজনীতিতেও আছে এখানকার গুরুত্বপূর্ণ প্রভাব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে একই দিনে গণভোট নিয়ে এখানেও আছে ইতিবাচক ও নেতিবাচক প্রচারণা। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বিএনপির সঙ্গে জামাত ইসলামী ভোটের মাঠে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে সেটি এখন দেখার বিষয়। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, চট্টগ্রাম।